হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। গতকালকে চলে গিয়েছিলাম একটু বাজারে, টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল তার জন্য। যেই দেখলাম কি সুন্দর সুন্দর হাতের রিংগুলো, আমার অনেক ভালো লাগছিল স্টোনের, তাই দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। তারপরে আমার একটা ছোট্ট কানের দুল পছন্দ হলো, সেটাই আপনাদের ভাইয়াকে বললাম যে আমাকে কিনে দাও। আসলে অ্যান্টিক্সের জিনিসগুলো আমার এত লোভনীয় লাগে, আমার খুবই ভালো লাগে, গেলেই মনে হয় কিছু না কিছু কিনি। হাতের আংটি বলেন, চেন বলেন, কানের দুল বলেন, প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর। আর হচ্ছে এগুলা একটা জিনিস ভালো লাগে যে কালারটা অনেক দিন থাকে। তো যাই হোক, আমি কানের ছোট্ট ছোট্ট দুইটা টপ কিনলাম। তারপরে আমার ছেলে এখন শুরু করছে যে এই যে সে ক্লে নিবে। তো এখন যাই হোক, ছেলের বায়না রাখতে তাকে একটা ক্লে কিনে দিলাম। সে ইউটিউবে নাকি দেখছে অনেক কিছু বানানো যায়, তার জন্য তারও শখ হয়েছে। তারপরে আর টুকটাক যেগুলো কাজ ছিল সেগুলো আর ক্যামেরায় নিতে পারি নাই, ভিডিও করতে পারি নাই। তারপরে আমরা এখন বাজার থেকে মার্কেট থেকে বের হলাম। তারপরে অনেক পিপাসা পাইছিল, যে পরিমাণে গরম পড়ছে ভাই আজ 3 দিন থেকে, বলার মতো না। তারপরে আমি একটা স্পিপ নিয়ে নিলাম, আমার আবরারকে একটা দিলাম, আর আপনাদের ভাইয়া খেলো লেবু পানি। তো এই তো খাচ্ছি আর ভিডিও চলতেছে। তারপরে আমরা চলে আসলাম ভদ্রার মোড়ে। আরডি মার্কেট থেকে বের হয়ে এখানে দেখি পুরা অতিরিক্ত পরিমাণে ভিড়। কেন ভিড় ছিল সেটা জানি না, হয়তো মেবি একটু আগে ট্রেন গেছে, তাই ট্রেনের লাইনের জন্য এখানে হয়তো ভিড় ছিল। তো আমরা তো রিক্সার ওপরে বসে আছি যে কখন এখানে ফাঁকা হবে, কারণ আবরারকে স্টুডিওতে তো নিয়ে যাব, স্টুডিওতে ওর একটা ছবি তোলা লাগবে, ওর মাদ্রাসায় লাগবে সেজন্য। তো এই তো দোকানগুলো আমার সব সময় বরাবরের মতো অনেক ভালো লাগে, ফলের দোকানগুলো, সেগুলো তার জন্য ভিডিও নিচ্ছিলাম। তারপরেই তো এখানে জ্যাম ছুটে গিয়েছে, এখন আমরা আবার যাচ্ছি স্টুডিওর ওদিকে। তারপরে যাই হোক, স্টুডিও তো যেয়ে ওর ছবি উঠালাম, উঠানোর পরে টুকিটাকি সব কাজ শেষ, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আজকের এই ছোট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।